কৃষ্ণায় বাসুদেবায় হরেও পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তো দেখো, আজকে আমি দুই গপুকে একসঙ্গে বসিয়ে দিয়েছি এই থালাটার মধ্যে। এই থালাটার মধ্যে আমি গপুদের চান করাই, কখনো গামলার মধ্যে চান করাই। আজকে আমি এই থালার মধ্যে বসিয়ে জলশঙ্কর মধ্যে দিয়ে আমি রোজই চান করাই, তো রোজ আমি দেখাতে পারি না। তো দেখো, আমি এই জলশঙ্কর মধ্যে দিয়ে আমি জলের মধ্যে সব দিয়েছি, গোলাপ জল অঘরি দিয়ে আমি গোপুসোনাদের স্নান করাচ্ছি। তো স্নান করানোর সময় আমি বলি ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তো এত ভালো লাগে স্নান করাতে গোপুসোনাদের, মানে দুইজনকে স্নান করানোর লুকটা দেখো কত সুন্দর, অসাধারণ লাগছে। মানে কি বলবো, মানে বলা, মানে কি করে বলবো সেটা আমি বুঝতে পারছি না। তো দেখো, আর হলো গোপুসোনাদের এইভাবে চন্দন টন্দন মাখিয়ে রোজই চান করাই। তো আমি চন্দনগুলো লেগেছিল সব মুছিয়ে দিচ্ছি, ভালো করে মুছিয়ে স্নান, আমার কথা বলতে বলতে স্নান করানো হয়ে গেল। এখন আমি তুলবো, আর দুজনকে এত সুন্দর লাগে দেখো, বসিয়ে দিয়েছি। আমার ছোটো গপুর মুখটা দেখেছো কত কিউট আর কত সুন্দর, বড় গপুও সুন্দর, ছোটো গপুও সুন্দর। একটু পড়েও গেল, যাই হোক থালাটাকে নাড়াতে গিয়ে। তো এখন আমি মুছিয়ে চলো ছোটো গপুকে সাজাবো। আর এই দেখো, আমি গপুকে হাতের মধ্যে নিয়েছি, কারণ স্নান করার পরে গপুদের কোনো সময় মাটি বা কোনো কিছুতে বসাতে নেই, হয় এই হাতের মধ্যে গামছা দিয়ে তুলে তারপরে আমি এই জামাটা আজকে পরিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখেছো। আমি সবসময় গপুকে সাজাই, আর গপু না, ওকে তো সবসময় সাজাতেই হবে বলো, গপু সাজতে খুব ভালোবাসে। দেখো, আজকে আমি এই জামাটার সাথেই মালাটা ম্যাচিং করে পরিয়ে দিয়েছি, হাতে বাসি দিয়েছি। এবার চরণে ফুল দেবো, তুলসী পাতা দেবো। তো বড় গপুর জামাটা দেখো, এই জামাটা আমি বানিয়েছি হাতে, তো বানিয়ে পরিয়েছি, কেমন মানিয়েছে দেখেছো। ছোট সুতির কাপড় ছিল নতুন, সেটা দিয়ে হাতেই বানানো হলো, ঘরেই কিনিনি। তবে গপুকে না, এই গপুকে এইরকম জামা পরলেই বেশি ভালো লাগে, ঘাগরা টাইপের পরালে না অতটা ভালো লাগে না। এটা হলো বড় গপু, তার জন্য আমি সবসময় বাচ্চাদের এই জামাগুলোই পরাই, আর যতটা পারি হাতে বানিয়ে চেষ্টা করি পরানোর জন্য। রাধে রাধে, আবার দেখাবে আর একটা ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।